প্রচলিত যে পদ্ধতি আছে এই পদ্ধতিটা হলো এমন যে আপনার বাংলাদেশে 100 জন ভোটার আছে। 100 জন ভোটারের মধ্যে আপনার এ বি সি ডি ই এমন, তা আপনার মনে করেন আপনার এ ভোট পেল আপনার 10%, বি ভোট পেল 15%, সি ভোট পেল মনে করেন আপনাকে যাও আপনার 60% ভোট হয়েছে সবার, কারোর 15%, কারোর 20%, কারোর 25%, কারোর 35%। এক গোষ্ঠী শুধুমাত্র 40% ভোট পেয়েছে, আর বাদ বাকি অন্যান্য সবাই মিলে 60% ভোট পেয়েছে। ওই 60% ভোটের কোনো মূল্যায়ন হয় না, যে 40% ভোট পেয়েছে সেইটি এলো সরকার গঠন করে। আমাদের পীর সাহেব হুজুর জাতির সামনে এবং বিশ্বের সামনে প্রায় 90টিরও বেশি দেশে যে পদ্ধতি চলমান সেই পদ্ধতি হলো পেয়ার পদ্ধতি। এই পেয়ার পদ্ধতিতে যদি ভোট হয়, যে 40% ভোট পেল সেও সংসদে যেতে পারবে 120 জন সদস্য নিয়ে, যে 30% ভোট পেল সে 90 জন সদস্য নিয়ে সংসদে যেতে পারবে, যে 1% ভোট পেল সেও আপনার 3টে সদস্য নিয়ে সংসদে যেতে পারবে। যেমন এই গণ অধিকার পরিষদ আছে, বিপিনুরের যে দল, সেটা 1% ভোট পেল, সে 3টি সদস্য সংসদে যেতে পারবে। এই নতুন